হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আমরা রেডি হয়ে যাচ্ছি ওয়াটার পার্কে। আমরা যাব বাইকে। আমি, পরদিন, ছোট মেয়ে আর বড় মেয়ে, ওর জায়ের ছেলের বাইকে, আর ওরা যাবে অটো করে। আমরা এসছি বাজারে। বলতেই পারো যে কেন বাজারে আসলাম, তো চলো তোমাদের বলছি। তো দেখো, এখানে দাঁড়িয়ে আছি, জামাইবাবু টিফিনটা দিয়ে আসতে আছে, রাজদীপ আর মিঠি। যেহেতু এর আগের দিন জামাইবাবুর টিফিনটা নষ্ট হয়ে গেছে, তাই আমরা যখন ওয়াটার পার্কে যাচ্ছি তো জামাইবাবুর টিফিনটা নিয়ে আসলাম। চলে আসলাম রাস্তার পাশে একটা দোকানে, বাট আমার দিদির মেয়ে কি খেতে চেয়েছিল সেটা পাইনি, তাই ঠান্ডা জলের বোতলটা নিল। তো চলো, চলেই এসেছি অগ্নিকন্যা পার্কের এখানটায়। তো এই যে গেট দেখতে পাচ্ছ, ওটাই। ওখান থেকে কিছুটা এগিয়ে গেলেই ওই ওয়াটার পার্ক। চলে এসেছি অগ্নিকন্যা ওয়াটার পার্কে। আর রাস্তার পাশে যে ফুলগুলো দেখছো, এগুলো নানান কালারের মেশানো থাকে, বাট এই প্রথম দেখলাম এই এক কালারের ফুল। তো যাই হোক, দেখো গাড়ির গ্যারেজ এখানে, গাড়ি রেখে তো এই জায়গাটা ফোনের কাভারও পাওয়া যায়। জলের মধ্যে যারা নামবে তারা কাভার ব্যবহার করতে পারো। তো আমি আর নিলাম না, যেহেতু আমার দিদি যায় ছেলে আছে রাজদীপ, ওর ফোন নাকি জলের নিচে নেওয়া যায়। তো আমার দিদিরাও চলে এসছে, আর একজন চাকদা থেকে এসছে একটা দিদি ভাই। তো এত দূর থেকে এসে তো আমাকেও জিজ্ঞাসা করলো যে তুমি কোথা থেকে এসছো। তো আমি বললাম যে আমি তো দিদি বাড়িতে এসেছি, সেখান থেকেই এখানে এসে আমার দিদি বাড়ি বনগাঁ। তো এখানে দেখো টিকিট কাউন্টার, টিকিট কাটতে এসছে। তো আমাদের সবার টিকিটটা হয়েছে, মেজির মেয়ের হয়নি, যেহেতু ছোট। আর বাইরেটা এত সুন্দর, ওয়াও, ভেতরটা যে এত দারুণ। মূর্তিটা তো বেশ সুন্দর, ওটা হলো দুর্গা ঠাকুরের মূর্তি। আর অগ্নিকন্যা ওয়েলকাম লেখার জায়গাটা মানে এত সুন্দর, আর গাছপালার ভিউর জন্য আরও বেশি সুন্দর লাগছে জায়গাটা। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me তো এখানে একটু দাঁড়ালাম, যে এই সামনে মূর্তিটা দেখতে পাচ্ছ অ্যাকোয়ারিয়ামের ওপরে, সেই মূর্তি মানে সামনে সবাই ফটো তুলবে। তো আমিও তুলবো একটু, আর আমি একটু রিলস বানিয়ে নিলাম, যেহেতু পরে যদি লোকজন হয়। আর দেখো দিদিও ফটো তোলা শুরু করে দিয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, গোল মানে দোলনা, যে চেয়ার টাইপের করা, এই জায়গাটা তো খুবই সুন্দর লাগছে। না জানি ভেতরটা কত সুন্দর লাগবে। এখানে রয়েছে বাচ্চাদের দোলনা, টয় ট্রেন ছোট্ট একটি। আর ওই পাশটায় রয়েছে নানান রকমের পাখি, মানে দেখা যাবে ওর ভেতরে ঢুকে। টিকিট লাগবে কিনা সেটা বলতে পারবো না। ওই যে গেটের মতন করা, যে ওখানে মানে নানান কালারের নানান রকমের পাখি রয়েছে। দোলনাও আছে অনেক রকমের, আর চারিদিকে ঘাস দিয়ে মানে মূর্তি করা। বেশ সুন্দর লাগছে জায়গাটা, আর ঘুরেও মানে শেষ করা যাবে না, এত সুন্দর জায়গা। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে। কেউ যদি মনে করো যে আমি স্নান করব না, শুধু পার্কটাই ঘুরবো, সেটাও পারবে। আর এই পার্কটা ঘোরার জন্যে 50 টাকা নেয়। পার্কটা এতটাই বড় যে হাঁটতে হাঁটতে যদি ভালো না লাগে তো বসারও জায়গা আছে। পার্কে ঢুকেই দেখি খুব সুন্দর গান চালিয়ে রেখেছে, মানে যেখানেই যাবো সেখানেই গান। বাট হাঁটার জায়গাগুলো বেশ শেড দিয়ে দিয়েছে, যাতে রোদ্দুরের তাপটা না লাগে।
তো দেখো এই সামনে যে মূর্তিটা, আমার এটা খুব ভালো লেগেছে। আর সামনে একটা দোলনা ছিল, সেটাও আমার খুব ভালো লেগেছে। আর এই যে এখানে দোকান আছে, বাচ্চাদের খাবার, আইসক্রিম সবই পাওয়া যায়। তো বসার ইচ্ছে হলে বসতেও পারো। বাট আমি ভেবেছিলাম আমার দিদি স্নান না করলেও ঢুকতে পারবে ভেতরে, সুইমিংয়ের ভেতরে। তো ঢুকতে দিল না, যেহেতু স্নান করবে না, সে একই পয়সা লাগবে, তাই ও ঢুকলো না, আর এখানেই বসে থাকবে। আবার কেউ কেউ চাও যে স্নান না করলেও ঢুকতে পারবে, বাট সবারই সেই একই টাকা পড়ে যাবে। বাট স্নান করো আর না করো। বাও, খুব সুন্দর লাগছে। আর এটা অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতন জলটা আসছে। সো আমরা যেই জামা কাপড় পরে এসি সেটা পরেই স্নান করবো। আর তোমরা যদি চাও যে এখান থেকে সুইমিং কস্টিউম নেবে, তো সেই সুইমিং ড্রেসও নিতে পারো। আর ম্যাক্সিমাম মানুষই মানে যেই বাড়ি থেকে ড্রেস পরে আসে সেগুলো পরেই দেখি স্নান করেছে। অনেকে ওই ড্রেস পরে কমফোর্টেবল হয় না, তাই নেয় না। এখন দেখো সবে এটাতে সবাই স্নান করছে। আর যে দুটো স্নান করার একটা সুইমিং আছে আর একটা ছাতার মতন আছে, বাট সেগুলো এখন বন্ধ আছে। বাইরেরটা যেমন সুন্দর আর ভেতরটা ঢুকে দেখি আরও সুন্দর, মানে অসম্ভব সুন্দর। আর গাছপালার জন্য বেশি সুন্দর লাগছিল। এই যে যেটাতে রেইন বৃষ্টি হয়, ছাতার মতন পাইপ থেকে জল পড়ে আর মশারি টাইপের করা, এই জায়গাটা তো আরও ভালো লাগে। সামনে যে স্নান করা, যেটা রেন বৃষ্টি হয়, ওটাতে না ঝিরি ঝিরি জল পড়ে। সুইমিংয়ের ভেতরে রয়েছে বসার জায়গা, দোলনা, বাচ্চাদের স্লিপ। প্রথমে ঢুকেই দেখো দিদির মেয়েরা একটা দোলনা ছিল, ওরা সবাই ওই একসাথে বসে দোল খাচ্ছিল ওই দোলনায় বসে। আর দিদি গেছে লকারে জামা কাপড়গুলো রাখতে। আর এই যে সামনে যেই সুইমিংটা দেখছো ওটাতে স্নান করব, যেহেতু এখন মানে যেটা আসার সময় দেখছিলে যে ওখানে স্নান করেছে, ওটা কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে, তারপরে ওটা চালু করবে। এত সুন্দর পার্ক, আর কি বলবো। আর তোমরা যদি আসতে চাও অবশ্যই কমেন্টে জানিও, পরে ব্লগে বলে দেবো কিভাবে আসতে লাগে। তো যাই হোক, দেখো এইদিকে রাজদীপ আর মেজদি মেয়েকে নিয়ে নেমে গেছে। আর আমার মেয়েটা খুব ভয় পাচ্ছে, কীরকম করেছে। আর ওরা তো খুবই মানে জল পেয়ে এত খুশি, কি বলবো। গরমের দিন যে কেউ জল পেলেই নামতে চাইবে। এই যে সামনে যে বড় স্লিপটা দেখছো, আর একটা স্লিপ আছে, ওটা পেছনে, এটাও। বাট এটার মধ্যে মানে চড়তে গেলে কি ঠেলে ঠেলে যেতে লাগে, একবারে যে মানে বসে পড়লে একদম চলে যায় তা না, মানে এটা আটকে আটকে আসে। এত গরম কি আর বলবো, মনে হয় না যে জল থেকে আর উঠি, মনে হচ্ছে যেন জলেই বসে থাকি। আমরা ওই সুইমিং থেকে চলে এসেছি, প্রথমে যেটা দেখেছো ওখানেই এসেছি। আর ওটা বন্ধ হয়ে এখন এটা শুরু হয়েছে। আর এখানে দেখো সবাই চলে এসছে স্নানের জন্যে। আর এটা সমুদ্রের ঢেউয়ের মতন জলগুলো আসছে, আর খুব ভালো লাগছে। গরমের দিনে স্নান করতে মানে খুব মজাই লাগে। আর জল পেলে তো বাচ্চারা আরও মানে উঠতে চায় না জলের থেকে। তো দেখো আমাদেরও মানে খুব এত মানে ভালো লাগছে, কি বলবো। এর আগেও গেছিলাম ব্যান্ডেল ওয়াটার পার্ক, মানে ব্যান্ডেলের ওয়াটার পার্কটাও সুন্দর। আর ব্যান্ডেলে কি পার্ক নেই, মানে এই সুইমিংগুলো আছে, অনেক কটাই আছে। আর ওখানে জলগুলো যেরকম নীল কালার, আর এটার জল হচ্ছে সবুজ।
বিশেষ করে দেখো ওদের জন্যই আসা, কয়দিন ধরে বায়না করেছিল ওয়াটার পার্কে যাবে আমার মেয়ে, পিসির মুখে শুনেছিল, তারপর থেকেই বলেছে যে যাবে। তো যাই হোক আর যাওয়া হয়নি। আর দিদির মেয়ে, এই যে মেজদির মেয়ে, তো খুবই বায়না করেছিল সমুদ্রে যাবে সমুদ্রে যাব। কি করব, দিদির মুখে শুনেছিলাম ওয়াটার পার্ক হয়েছে ওদের ওখানটায়। তো দিদিকে বললাম যে তোদের বাড়িতে গেলে তাহলে আমাকে ওয়াটার পার্কে নিয়ে যাবি। আর মেজদিও গিয়েছিল 3 দিন পরে। তো যাই হোক ওর মেয়ের জন্যই বিশেষ করে আসা, কারণ খুব বায়না করেছিল, ছোট মানুষ, খারাপ লাগে এত দূর থেকে এসে আর যাবে না। তো যাই হোক মানে ঝড়ের একদিন আগে আমরা গিয়ে ঘুরে আসি, বলেছিল সোমবার দিন যাবে। তো রবিবারে রেমাল ঝড় হবে, সোম মঙ্গলবার বৃষ্টি থাকবে, এই কারণেই শনিবারে চলে আসলাম ওয়াটার পার্কে। আমাদেরও এত ভালো লাগছে কি বলবো, ছোটরা যেরকম জল পেলে মানে আনন্দ পাচ্ছে বা জলের থেকে উঠতে চাইছে না, আমাদেরও এত ভালো লাগছে। গরমের হাত থেকে কি করব বাঁচার জন্য মানে জলের মধ্যে দেখো ডুবে আছি। আর জলটা কিছুটা গরম হয়ে গেছে যেহেতু সূর্যের তাপ পেয়েছে। এখানে যেই দুটো সুইমিং আছে আর একটা যে স্নান করা আছে, তো সব কাটাতেই মিউজিক হয়। আমরা ওই সুইমিং থেকে এখানে চলে আসলাম, এটাকে বলে রেইন বৃষ্টি, ছাতার মতন বাট মশারি ফাঁকা ফাঁকা টাইপের আছে আর পাইপের থেকে জল পড়ে আর জলটা বেশ ঠান্ডা, মিউজিক হয়। বাট এটাতে লাস্ট স্নান করা হয়ে গেছে, বাট চলে এসেছি ওখান থেকে। এখন পার্কের এখানে বসে রয়েছি, বসে বসে কি করব, তাই আইসক্রিম খাচ্ছিল সবাই, তো আমিও খাচ্ছি। আর খেয়ে তারপরে একটু ঘুরে নেব, বাট পার্কটা একটু ঘুরে আসলাম আর দোলনায় বসে একটু ভিডিও করলাম। যা রোদের তাপ, বেশিক্ষণ ঘুরতে পারলাম না, এক্ষুনি বেরিয়ে যাব ওয়াটার পার্ক থেকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করতে ভুলো না। শিব ঠাকুরের উচ্চতা হলো 35 ফুট আর এটি হলো লোকনাথ ঠাকুরের মন্দির। সামনে দুটো ব্রিজ দেখতে পাচ্ছ, এই ব্রিজ হলো জোড়া ব্রিজ, এখানে মেলা হয় খুব বড় করে, খাই খাই মেলা। সামনে ওভার ব্রিজটি দেখতে পাচ্ছ, এটি হলো ট্রেন লাইন, এখান থেকে বাংলাদেশের ট্রেন যায়। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটি হলো কালী মন্দির, এই কালী মন্দিরের নাম 7 ভাই কালীতলা। এখানে পৌষ মাসে প্রায় 1 মাস ধরে মেলা হয়। রাস্তায় যেতে যেতে দেখো একটা মন্দির দেখতে পাচ্ছ, তো এই মন্দিরটি হলো যেই বাড়িটি সেই বাড়িরই মন্দির, বাট খুব সুন্দর লাগছে মন্দির। এখানে একটা না অনেকগুলোই মন্দির আছে আর কালী মন্দির তো ভর্তি। তো চলে আসলাম দেখো বর্ডারের কাছে, আর এই যে তারকাটাটা দেখতে পাচ্ছ আর ওই যে বোট, ওই পার হলেই বাংলাদেশ। তো আমার দিদি বাড়ি এখানেই, বেশি দূর না। তো আজ এখানেই ভিডিও শেষ করেছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।